অপিনিয়ন বেসড কোয়েশ্চেন সাধারণত এগ্রি ডিসএগ্রির ব্যাপারে হয়। সেটা হচ্ছে আইএলটিএস একটা স্টেটমেন্ট দেওয়া হয়। একটু আগে আমি টাস্ক 2 একটা প্রশ্ন দেখাইছিলাম, ওখানে ইনফরমেশন দেওয়া হয়, একটা ব্যক্তির স্টেটমেন্ট দেওয়া হয়। স্টেটমেন্ট আর ইয়ার পার্থক্য নিশ্চয়ই জানেন। স্টেটমেন্ট বুঝছেন তো, কারোর মন্তব্য দেওয়া হয়। আপনি ওই স্টেটমেন্টের আন্ডারে কোন কোন জায়গাতে অ্যাগ্রি অ্যান্ড কোন কোন জায়গাতে ডিসঅ্যাগ্রি, পৃথিবীতে সব স্টেটমেন্টে আপনি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিতে যেতে পারবেন। যেমন মোবাইল ফোন, কথার কথা, মোবাইল ফোন বাচ্চাদের উপকার করে, 90% ক্ষেত্রে আপনি ডিসঅ্যাগ্রি বলতে পারবেন, কিন্তু 1% 10% হইলেও তো অ্যাগ্রি আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় তো বাচ্চার উপকার করে। তো এই জায়গাগুলোতে আমি এগ্রি, ওই জায়গাগুলোতে আমি ডিসএগ্রি, অথবা আমি খুবই নেগেটিভ মেন্টালিটির, সবই ডিসএগ্রি। পক্ষে যাইতে হবে এমন কোনো কথা নাই। আপনি এই এক্সটেন্ডে আপনি এগ্রি করছেন, এই এক্সটেন্ডে আপনি এগ্রি করছেন না, ক্লিয়ার। আবার যদি আপনি বলেন যে না আমি সবই এগ্রি করি, এক্সামিনারকে আমি তেলবাজি দিব, এক্সামিনার যেহেতু একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমি সব পক্ষে লিখলে উনি মনে খুশি হয়ে যাবেন, সো আমি সবই পক্ষে, ইটস আপ টু ইউ। ক্লিয়ার? ডিসকাশন হচ্ছে অপিনিয়ন থেকে একটু ডিফারেন্ট। ডিসকাশন মানে হচ্ছে দুই পক্ষের দুইটা স্টেটমেন্ট দেওয়া হবে, ওই দুই পক্ষের মধ্যে এক্সামিনার কোন পক্ষে সেটা এক্সামিনার ক্লিয়ার করবে না। এক্সামিনার বলবে অমুক দল মনে করে আওয়ামী লীগ আসলে ভালো হবে, অমুক দল মনে করে বিএনপি আসলে ভালো হবে। ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। এরা কেন মনে করছে আওয়ামী লীগ আসলে ভালো হবে, এরা কেন মনে করছে বিএনপি আসলে ভালো হবে, দুইটাই আপনাকে ডিসকাস করতে হবে। হ্যাঁ, আপনি বললেন যে না আমি তো আসলে ছোটবেলাতেই বিএনপির সাপোর্টার, আওয়ামী লীগ আসলে ভালো হবে কিভাবে আমি বলতে পারবো, কথার কথা না। আপনাকে একটা জায়গায় গিয়ে আওয়ামী লীগের পক্ষে কথাবার্তা বলতে হবে যে এই কারণে আওয়ামী লীগ আসতে ওরা বিশ্বাস করে, দেন গিয়ে ওরা বিশ্বাস করে আওয়ামী লীগ বিএনপি আসলে এই জিনিসটা ভালো হবে। লাস্টেতে গিয়ে গিভ ইউর অপিনিয়ন। এবার আপনি বলতে পারেন না আমি ছোটবেলার থেকেই বিএনপি করি এই কারণে শেষ। ফর এন এক্সাম্পল আমি একটা উদাহরণ দিলাম আর কি। ইদার আপনি কোনো একটা পক্ষে যাইতে পারেন, আওয়ামী লীগ বিএনপি অথবা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, অথবা আপনি বলতে পারেন না খেলার জন্য আমাদের আসলে প্রতিদ্বন্দ্বী দরকার আছে, একতরফা খেলা হইলে হবে না, দুইজনই আমি সাপোর্ট করি। প্রবলেম কজেস এন্ড সলিউশন, যে কোনো একটা সমস্যা উল্লেখ করা। আসলে আইএলটিএস এর টাস্ক 2 তে আমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা, মানে আমরা নিজেরাও একটা প্রবলেমের মধ্যে আছি। আইএলটিএস এর মধ্যে আমাদের প্রবলেম সবচেয়ে বড় জিনিসটা সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে প্রশ্নের প্রবলেমটাই বুঝি না। বোঝাতে পারছি? ফর এন এক্সাম্পল, এটা একটা খুবই কমন প্রশ্ন আইএলটিএস এর এক্সামের মধ্যে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট ব্রেন ড্রেনের কারণে দেশের বাইরে চলে যেতে চায়। এটার ভিতরে তো আপনারাও আছেন। কেন এই সমস্যাটা হয় এন্ড এটার সমাধান কি? বোঝাতে পারছি? এখন এটা একটা সমস্যা, সমাধান কি কথাটা বুঝেন। এগুলো লেখার সময় আপনার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পয়েন্ট অফ ভিউ। আমি অনেক একটু বিস্তারিত চলে যাচ্ছি, তারপরও বলা যখন শুরু করছি একটু বলি। পয়েন্ট অফ ভিউ অনেক ইম্পর্টেন্ট। পয়েন্ট অফ ভিউ যদি আপনার রাইটিংয়ের পয়েন্ট অফ ভিউ হয় তাহলে তো এটা আপনার জন্য সমস্যা না। আরাফাত আইএলটিএস দিয়ে কী করবেন, কোথায়, কোন দেশ? আশা করছেন ডেনমার্কে যাবেন। আপনি কি ডেনমার্কে গিয়ে কুয়ায় ঝাঁপ দিবেন? আপনি তো আপনার ভালোর জন্যই যেতে চাচ্ছেন, রাইট? তো এটা আপনার জন্য সমস্যা কেন হবে? আপনার পয়েন্ট অফ ভিউতে লিখলে এটা সমস্যা না, এটা অপরচুনিটি। কিন্তু এটা তো সমস্যা হিসেবে দেখানো হয়েছে এখানে, আইএলটিএস এর প্রশ্নে তো এটা সমস্যা হিসেবে দেখানো হয়েছে। তাহলে আপনাকে কি করতে হবে? সরকারের পয়েন্ট অফ ভিউতে চলে যেতে হবে। কারণ সরকারের পয়েন্ট অফ ভিউতে আপনাকে উনি কষ্ট করে, সরকার ধরেন আপনি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ছেন, সরকার আপনাকে বিনামূল্যে পড়াইছে না, অ্যান্ড পড়ানোর পর আপনি কি করলেন? সি ইউ, টেক কেয়ার, বাই বাই। এইটা সরকারের জন্য একটা লস প্রজেক্ট হচ্ছে, সমস্যাটা সরকারের তরফ থেকে। সো এইখানে পয়েন্ট অফ ভিউ আগে থেকে সিলেক্ট করার ব্যাপার আছে। আমি জটিল বানাইতে চাচ্ছি না এই কথাগুলো, আমি যে একটু আগের জন্য বললাম, আমি যদি ভিতরে ঢুকি আপনার মাথার ইয়া হবে, এই কারণে আমি আজকে জাস্ট চিনাচ্ছি। ওরা নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। কোনো একটা জিনিস সেটার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, স্ট্রেট কাট প্রশ্ন, বোঝাতে পারছি? কোনো ইয়ে নাই, প্যারা নাই এটাতে। ডবল কোয়েশ্চেন এরকম হতে পারে, a lot of people believe that money cannot buy happiness. Why is happiness difficult to define? How can people buy happiness? এখানে একটা জিনিস মাথায় রাখবেন, ডবল কোয়েশ্চেন্সের ক্ষেত্রেও এখানে কোর ওয়ার্ডটা, কোর CORE, কোর ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। আমি লাইনটা কি বলছি কেউ বলতে পারবেন? টাকা দিয়ে সুখ কিনা যায় না। প্রথম প্রশ্নটা কি ছিল? ওয়াই হ্যাপিনেস ইজ ডিফিকাল্ট টু ডিফাইন। বাংলা মানে কি? হ্যাপিনেস পাওয়াটা ডিফিকাল্ট কেন? হাউ ক্যান পিপল গেট হ্যাপিনেস? পিপল কীভাবে হ্যাপিনেস পেতে পারে? কোর ওয়ার্ডটা এখানে কি জানেন? হ্যাপিনেস।
কিন্তু স্টুডেন্ট লেখার সময় শুরু করে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, কারণ হচ্ছে মানি টাকা এই সমস্যা তৈরি করে ওই সমস্যা। ভাই আপনাকে তো টাকা কি সমস্যা তৈরি করে এই জিজ্ঞেস করা নাই। কোর ওয়ার্ডটা পাওয়াটা ইম্পর্টেন্ট বেশি এখানে। কোর ওয়ার্ডটা হচ্ছে হ্যাপিনেস, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় কোর ওয়ার্ড ভুল করে মানি লিখে ফেলি অ্যান্ড মানিকে নিয়ে আমরা এক্সপ্লেন করতে থাকি। আইএলটিএসের টাইম শেষ, আপনিও শেষ। বোঝাতে পারছি? সো এগুলো আমি বিস্তারিত এখন বলতে চাচ্ছি না। এই জায়গায় কোর ওয়ার্ড ইম্পর্টেন্ট বেশি, এই জায়গায় অপিনিয়ন ইম্পর্টেন্ট, মানে পয়েন্ট অফ ভিউ ইম্পর্টেন্ট বেশি। এই জায়গাগুলো তো ইম্পর্টেন্স আছে, বাট এগুলো বিস্তারিত আমি যখন ক্লাস হবে তখন বলবো।